হ্যালো ফ্রেন্ডস। আমরা এখন আলোচনা করব খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে টেন্সের উপর হাউ টু প্র্যাকটিস টেন্স। যেমন টেন্স তো জানি তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আবার ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি কাজটি করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি কাজটি করেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি কাজটি করব ফিউচার ইনডিফিনিট টেন্স, আমি কাজটি করতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি কাজটি করিতেছিলাম পাস্ট কন্টিনিউয়াস, আমি কাজটি করিতে থাকবো ফিউচার কন্টিনিউয়াস, আমি কাজটি করিয়াছি বা করেছি প্রেজেন্ট পারফেক্ট, আমি কাজটি করিয়াছিলাম পাস্ট পারফেক্ট, আমি কাজটি করিয়া থাকবো ফিউচার পারফেক্ট। আমি কিছুদিন যাবত কাজটি করতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিছুদিন যাবত কাজটি করতেছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি কিছুদিন যাবত কাজটি করতে থাকবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে শুধু করি স্থলে যে কোনো ভার্ব বসিয়ে আমরা পড়বো। যেমন পড়ি, আমি ইংরেজি পড়ি পড়েছিলাম পড়িব, আমি ইংরেজি পড়তেছি পড়তেছিলাম পড়তে থাকবো, আমি ইংরেজি পড়িয়েছি পড়েছিলাম পড়িয়ে থাকবো, আমি কিছুদিন যেহেতু ইংরেজি পড়তেছি পড়তেছিলাম পড়তে থাকবো। যেমন আমি লেখি, আমি চিঠি লেখি লিখতেছি লিখিয়াছি কিছুদিন ধরে লিখতেছি লিখেছিলাম লিখতেছিলাম লিখেছিলাম কিছুদিন যেও লিখতেছিলাম লিখবো লিখতে থাকবো লিখতে থাকবো কিছুদিন যেও লিখতে থাকবো। অর্থাৎ আমরা এইভাবে পড়তে পারবো, আবার এইভাবে 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 মিলিয়ে পড়তে পারবো। এখন সেটা আমাদের কাজ হলো হাজার হাজার বারবাসের যে কোনো ভার মিলিয়ে আমরা ক্রস সিস্টেম করবো, এইভাবে পড়বো বা এইভাবে সোজাভাবে পড়বো, তাহলে মনে অজান্তে টেন্সটা আয়ত্তে এসে পড়বে। আমরা বাঙালি, তাই বাংলাটাকে রপ্ত করতে পারলে ইংলিশটা অতি সহজে আমরা রপ্ত করতে পারবো। এখন আসা যাক, তুমি কাজটি করো করেছিলে করিবে, তুমি কাজটি করতেছো করতেছিলে করতে থাকবে, তুমি কাজটি করিয়েছো করিয়েছিলে করিয়ে থাকবে, তুমি কাজটি কিছুদিন যাবত করতেছো করতেছিলে করতে থাকবে। তো তুমি ইংরেজি পড়ো পড়েছিলে পড়িবে, ইংরেজি পড়তেছো পড়তেছিলে পড়তে থাকবে, পড়িয়াছো পড়িয়েছিলে পড়িয়ে থাকবে, তুমি কিছুদিন ধরে ইংরেজি পড়তেছো পড়তেছিলে পড়তে থাকবে, তুমি বল খেলো খেলেছিলে খেলবে, খেলিতেছো খেলিতেছো খেলিতেছিলে খেলিতে থাকবে, খেলিয়াছো খেলিয়াছিলে খেলিয়া থাকবে, তুমি কিছুদিন বা 1 ঘন্টা ধরে বল খেলতেছো খেলতেছিলে খেলতে থাকবে। এইভাবে প্র্যাকটিস করুন। তারপর আসেন সে দিয়ে, সে বা তারা দিয়ে। তারা কাজটি করে করেছিল করবে, তারা কাজটি করতেছে করতেছিল করতে থাকবে, তারা কাজটি করেছে করিয়েছিল করিয়া থাকবে বা করে থাকবে, তারা সকাল থেকে কাজটি করতেছে করতেছিল করতে থাকবে। এখন তারা কাজটি করে যে তারা স্কুলে যায় যাইতেছে, স্কুলে গিয়েছিল যাইবে, তারা স্কুলে যাইতেছে যাইতেছিল যাইতে থাকবে, গিয়াছে গিয়াছিল গিয়া থাকবে, তারা কিছুদিন ধরে স্কুলে যাইতেছে যাইতেছিল যাইতে থাকবে। এভাবে আসা যাক, আপনি কাজটি করেন করেছিলেন করিবেন, আপনি কাজটি করতেছেন করিতেছিলেন করিতে থাকবেন, আপনি কাজটি করিয়াছেন বা করেছেন করিয়াছিলেন করিয়া থাকবেন বা করে থাকবেন, আপনি সকাল থেকে কাজটি করতেছেন করিতেছিলেন করিতে থাকবেন। এখন আসা যাক, আমরা শিখব কমন নাউন দিয়ে। যেমন তিনি একজন ডাক্তার, তিনি একজন ডাক্তার, তিনি ডাক্তার ডাক্তার ছিল ডাক্তার হইবে, ডাক্তার হচ্ছে হইতেছিল হইতে থাকবে, ডাক্তার হয়েছে হয়েছিল হইয়া থাকবে, তিনি কিছুদিন ধরে ডাক্তার হবে, হইতেছিল হইতে থাকবে। এভাবে অ্যাডজেক্টিভ দিয়ে পড়ো। অ্যাডজেক্টিভ হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, ধ্বনি দিয়ে শিখে ফেলুন, হাজার হাজার অ্যাডজেক্টিভ দিয়ে মানে অজান্তে আয়ত্ত করতে পারবে। যেমন সে ধনী ছিল ধনী হইবে, সে ধনী হচ্ছে হইতেছিল হইতে থাকবে, সে ধনী হয়েছে হয়েছিল হয়ে থাকবে, সে কিছুদিন ধরে ধনী হচ্ছে হইতেছিল হইতে থাকবে। এইভাবে আমরা যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে প্র্যাকটিস করে মন অজান্তে আয়ত্তে আসতে পড়বে। তবে মনে রাখবেন যে টেন্স 12 প্রকার, 12 প্রকারে কিছু কিছু টেন্স বেশি বেশি প্রয়োগ হয়, কিছু কিছু টেন্স অল্প প্রয়োগ হয়, খুবই খুবই অল্প প্রয়োগ হয়। তথাপি আমাদেরকে টেন্স যেহেতু 12 প্রকার, 12 প্রকার ভাবেই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন আসে তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার, গাড়ি ছিল গাড়ি থাকবে, তার একটি বাড়ি আছে বাড়ি ছিল বাড়ি থাকবে, তার অনেক মেধা আছে মেধা ছিল মেধা থাকবে, তার ইচ্ছা আছে ইচ্ছা ছিল ইচ্ছা থাকবে, এইভাবে পড়ে ফেলুন। এখন আসেন তার বাড়িতে একটি গাড়ি আছে, তার বাড়িতে একটি গাড়ি ছিল গাড়ি থাকবে। হ্যাঁ, এইভাবে প্র্যাকটিস করুন, তাহলে মনে অজান্তে টেন্স শিখে শিখে ফেলতে পারবেন। যে যা হোক, হাই ফ্রেন্ডস, আমরা এটি শিখবো যে টেন্স শেখার মূল সিস্টেম মূল মন্ত্র হলো বাংলায় এরকম ভাবে আমি দ্বিতীয় লেকচারে হাউ টু প্র্যাকটিস টেন্স ইন ইংলিশ সেটা আলোচনা করব। ওয়েলকাম টু নেক্সট ভিডিও টু ওয়াচ। থ্যাংক ইউ ভেরি মাচ।